আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তাহলে ত্রিকোণমিতি নিয়ে আলোচনার শুরুতেই আমরা দেখব ত্রিকোণমিতির ভিত্তিটা কি। ত্রিকোণমিতির ভিত্তি হচ্ছে আসলে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণের সমান, ওই ত্রিভুজকেই সমকোণী ত্রিভুজ বলে। এবং সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামও আমরা জানি অতিভুজ, ভূমি, লম্ব। ত্রিভুজের আনুভূমিক অবস্থানের জন্য নামগুলো অবশ্যই সার্থক, কিন্তু ত্রিভুজটা যদি আনুভূমিক না হয় তাহলে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আমরা যেহেতু ত্রিকোণমিতিতে সূক্ষ্মকোণদ্বয়ের যে কোনো একটির সাপেক্ষে বাহুগুলোর নাম জানতে হয়, তাহলে আমরা এখানে লম্ব, ভূমি বলবো না। অতিভুজ আমরা বলবো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকেই আসলে কি বলা হয়? অতিভুজ বলা হয়। তাহলে সেটা যে কোনো অবস্থানে হোক না কেন, সমকোণের বিপরীত বাহু হলেই সেটা আমরা কি ধরতে পারি? অতিভুজ ধরতে পারি। আমাদের সমস্যাটা হয় লম্ব এবং ভূমি নিয়ে, সেজন্য আমরা লম্ব এবং ভূমিটা বলবো না। আমরা কি বলবো? আমরা বলবো সূক্ষ্মকোণদ্বয়ের যেহেতু যে কোনো একটি সাপেক্ষে অবস্থান নির্ণয় করতে হয়, তাহলে আমরা এই সূক্ষ্মকোণকে, এটাকে যদি আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করি এবং কোণটাকে গ্রীক অক্ষর থিটা দ্বারা চিহ্নিত করি, এই থিটা সূক্ষ্মকোণের যে বিপরীতে বাহু যেটা আছে, সরাসরি বিপরীতে, সেটাকে আমরা বলবো বিপরীত বাহু। সেটার সংলগ্ন যেটা আছে সেটাকে বলবো আমরা সন্নিহিত বাহু। এবং সমকোণের বিপরীতে তথা বৃহত্তম বাহুটাকে বলবো আমরা অতিভুজ। ত্রিকোণমিতির গাণিতিক সমস্যা করার জন্য বা ত্রিকোণমিতিতে ভালো জ্ঞান অর্জনের জন্য বাহুগুলোর নাম খুবই গুরুত্বপূর্ণ। বাহুগুলোকে চিনতে পারা, আইডেন্টিফাই করতে পারা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এখন আমরা লক্ষ্য করি, তাহলে এটার নাম যদি আমি ত্রিভুজ এ বি সি ডি, তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। যেহেতু থিটা সূক্ষ্মকোণ, তাহলে থিটার সংলগ্ন যে বাহু সেটাকে বলা হবে সন্নিহিত বাহু। তাহলে এখানে সন্নিহিত বাহু হবে বিসি, এবং থিটা কোণের বিপরীতে যে বাহু সেটা হচ্ছে এবি, অর্থাৎ বিপরীত বাহু হচ্ছে এবি। এখন যদি আমরা সূক্ষ্মকোণকে থিটা এদিকে কল্পনা করি, তাহলে আমরা কি বলেছিলাম? সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকে যে বাহুর অবস্থান সেটাকে আমরা বলবো বিপরীত বাহু। সেটাকে আমরা বলবো বিপরীত বাহু। সেটাকে আমরা বলবো বিপরীত বাহু। আর সংলগ্ন যে বাহু সেটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। আর সমকোণের বিপরীতে যেটা আছে সেটাকে বলবো আমরা অতিভুজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় এখন তোমরা সূক্ষ্মকোণ সাপেক্ষে কোনটাকে বিপরীত বাহু, কোনটাকে সন্নিহিত বাহু এবং কোনটাকে অতিভুজ বলা হয় সেটা নিয়ে আর কোনো সমস্যায় ভুগবে না। এখন আমরা একটু লক্ষ্য করব আমরা বিষয়টা বুঝতে পেরেছি কিনা। এখন আমরা দেখব, মনে করো এটা একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এম কোণ হচ্ছে সমকোণ এবং এল কোণ হচ্ছে সূক্ষ্মকোণ থিটা। তাহলে লক্ষ্য করো বিপরীত বাহুর নাম কি হবে? হ্যাঁ, সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুর অবস্থান সেটা হচ্ছে বিপরীত বাহু, অর্থাৎ এম এন হচ্ছে বিপরীত বাহু। তাহলে সন্নিহিত বাহু কি হবে? তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহু যেটা আছে অর্থাৎ এম এল, তাহলে এম এল হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে সমকোণের বিপরীত বাহু তথা সমকোণী ত্রিভুজের বৃহত্তম যে বাহু অর্থাৎ এল এন, এল এন হবে অতিভুজ। তাহলে আমরা এখন যদি সূক্ষ্মকোণটাকে চেঞ্জ করে এল এন এর দিকে নিয়ে যাই, তাহলে এল এন হবে বিপরীত বাহু, এম এন হবে সন্নিহিত বাহু এবং এন এল হবে অতিভুজ। অর্থাৎ আমরা সূক্ষ্মকুণ্ডের যে কোনো একটির অবস্থানের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ আমরা এখন থেকে পারবো। এখন দেখব
বাহুগুলোর অনুপাত। যেমন এবিসি সমকোণী ত্রিভুজে এসিবি কোণ সমান থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ সাপেক্ষে বাহুগুলোর যে অনুপাত, যেমন এই বাহুর সাথে এই বাহুর অনুপাত হতে পারে, এই বাহুর সাথে আবার এই বাহুর অনুপাত হতে পারে, এই বাহুর সাথে এই বাহুর অনুপাত হতে পারে, এই বাহুর সাথে আবার এই বাহুর অনুপাত হতে পারে। তাহলে এই বাহুর সাথে এই বাহুর অনুপাত, এই বাহুর সাথে আবার এই বাহুর অনুপাত। তাহলে এখানে সর্বোচ্চ কয়টা অনুপাত হতে পারে? খুব ভালো করে খেয়াল করো। এটার সাথে এটা, তাহলে একটা, আবার এটার সাথে এটা, তাহলে দুইটা, এটার সাথে এটা তিনটা, আবার এটার সাথে এটা, তাহলে চারটা, আবার এই বাহুর সাথে এই বাহু, তাহলে আবার এই বাহুর সাথে এই বাহু। মোট কয়টা অনুপাত? 6টা অনুপাত। ত্রিকোণমিতিতে মোট 6টা অনুপাত নিয়ে আলোচনা করা হয়। সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা নামে এদেরকে নামকরণ করা হয়। তাহলে মোট একটি সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণ, যে কোনো একটি সূক্ষ্মকোণ সাপেক্ষে মোট কয়টা বাহুর অনুপাত হতে পারে? মোট দুইটা বাহু নিয়ে যদি আমরা অনুপাত করি, মোট সর্বোচ্চ 6টা অনুপাত হতে পারে। সেজন্য ত্রিকোণমিতিতে মোট 6টা অনুপাত নিয়ে কি হয়? আলোচনা করা হয়। তাহলে একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা, একটা হচ্ছে ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এখন আমরা দেখব আসলে সাইন থিটা সমান কোন বাহু বাই কোন বাহু, অর্থাৎ কোন কোন বাহুর অনুপাত। তাহলে এখানে তোমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। একটা শ্লোক যদি তুমি মনে রাখতে পারো, বা একটা শ্লোক এর সাহায্যে যদি তুমি এই বাহুগুলোর অনুপাত খেয়াল করো, তাহলে তুমি খুব সহজেই বিষয়টা বুঝতে পারবে। আগে আমরা থিটা সাপেক্ষে বাহুগুলোর নাম একটু লিখে ফেলি। তাহলে বিসিটা হচ্ছে কি বাহু? সন্নিহিত বাহু। বিসিটা হচ্ছে কি বাহু? সন্নিহিত বাহু। আর এবিটা হচ্ছে কি? বিপরীত বাহু। এবিটা হচ্ছে কি বাহু? বিপরীত বাহু। আর এসিটা হচ্ছে কি? অতিভুজ। এসিটা হচ্ছে কি? অতিভুজ। এখন আমরা যদি একটা শ্লোক করে রাখতে পারি, অর্থাৎ সাগরে বিপদ আছে, কষ্টের সংকেত আছে, ট্যানম বিপদ সংকেত। আমরা যদি একটা শ্লোক মনে রাখতে পারি, আমরা যদি একটা শ্লোক যদি আমরা মনে রাখতে পারি, সাগরে বিপদ আছে, কষ্টের সংকেত আছে, ট্যানম বিপদ সংকেত। এটা হচ্ছে একটা টেকনিক, কৌশল, বাহুগুলোর অনুপাত। তাহলে এখানে সাগর বলতে আমরা সাইন বুঝাবো, সাইন। তাহলে সাইন সমান কোন দুইটা বাহুর অনুপাত? বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা সমান লিখলাম বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমরা খুব সহজে এটা মনে রাখতে পারবো। সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। কষ্টের সংকেত আছে, তার মানে cos থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে cos থিটা সমান কি হলো? cos থিটা সমান হলো সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে tan থিটা সমান কি হবে? তাহলে tan থিটা সমান কি হবে? tan নং বিপদ সংকেত, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে খুব সহজে আমরা বাহুগুলোর অনুপাত নির্ণয় করতে পারছি এই শ্লোকের সাহায্যে। তাহলে sin থিটা সমান কি? বিপরীত বাহু অতিভুজ। এখানে বিপরীত বাহুর নাম কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বিপরীত বাহুর নাম হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। সন্নিহিত বাহু বিসি, অতিভুজ হচ্ছে এসি। বিপরীত বাহু এবি, সন্নিহিত বাহু বিসি। এই ত্রিভুজ সাপেক্ষে, ত্রিভুজ এবিসি সাপেক্ষে ঠিক একইভাবে cot থিটা হবে tan থিটার বিপরীত, সেটা আমরা আলোচনা করব। তাহলে সন্নিহিত বাহু বাই কি হবে? সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু সমান এটা বিসি বাই এবি হবে। ঠিক sec থিটা হচ্ছে আসলে cos থিটার বিপরীত। তাহলে অতিভুজ বাই সন্নিহিত বাহু সমান এসি বাই
বিসি। কোসেক থিটা সমান হচ্ছে সাইন থিটার বিপরীত, অর্থাৎ অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু, অর্থাৎ এসি বাই এবি। এখানে কোনটা কার বিপরীত সেটা মনে রাখার জন্য তুমি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো। যদি এরকম সিরিয়ালি তুমি বাহুগুলোর অনুপাত মুখস্থ রাখতে পারো, 1 এ সাইন, 2 এ কস, 3 এ ট্যান, 4 এ কট, 5 এ সেক, 6 এ কোসেক, মানে সাইন কস ট্যান কট সেক কোসেক। এভাবে যদি আমরা 6টা সিরিয়াল করতে পারি তাহলে একটার সাথে একটা সম্পর্ক হবে, সবসময় যোগ করলে 7 হবে। যেমন 1 নম্বরে হচ্ছে সাইন, যোগ করলে 7 হওয়ার জন্য 6 নম্বর প্রয়োজন। 6 নম্বর হচ্ছে কি কোসেক, সেজন্য সাইন সমান হবে 1 বাই কোসেক। ঠিক একইভাবে 2 নম্বরে আছে কস, তাহলে 7 হওয়ার জন্য কত প্রয়োজন? 5 প্রয়োজন। তাহলে 5 এ কি আছে? সেক, সেজন্য কস সেকের বিপরীত। 3 নম্বরে কি আছে? ট্যান, তাহলে 7 হওয়ার জন্য কত প্রয়োজন? 4 প্রয়োজন। তাহলে 4 নম্বরে কি আছে? কট, সেজন্য ট্যান টি সমান হবে কটের বিপরীত। তাহলে ঠিক একইভাবে সাইন কস ট্যান যখন আমরা পারবো, তাহলে কট সেক কোসেক হচ্ছে একটা আরেকটার বিপরীত। ওই একটার সাথে একটা যোগ করলে যে 7 হবে, সেই টেকনিকটা যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে খুব সহজে তুমি বাহুগুলোর অনুপাত নির্ণয় করতে পারবে। এখন এই একটা শ্লোকের সাহায্যে কত সহজে তুমি সাইন কস ট্যান কট সেক কোসেক সমান কোন বাহু বাই কোন বাহু হবে সেটা খুব সহজে তুমি মনে রাখতে পারো। এটাকে একটা তুমি চার্ট আকারে বানাতে পারো। এটাকে আমি একটা এখন চার্ট আকারে দেখাচ্ছি। তো আমরা শ্লোকটির সাপেক্ষে একটি চার্ট লক্ষ্য করি। সাগরে বিপদ আছে, কষ্টের সংকেত আছে, ট্যান নং বিপদ সংকেত। তাহলে সাগরে দিয়ে আমি আসলে কি বুঝবো? সাইন। বিপদ বি, বি দিয়ে আমি কি বুঝবো? বিপরীত বাহু। আছে ও, অ দিয়ে আমরা কি বুঝবো? অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান হবে বিপরীত বাহু বাই অতিভুজ। ঠিক কিভাবে কষ্টের সংকেত আছে, কষ্টে দ্বারা আমরা কি বুঝবো? কস, সংকেত সন্নিহিত বাহু, আছে অতিভুজ, তাহলে কষ্টের সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। ট্যান নং বিপদ সংকেত, তাহলে ট্যান নং মানে ট্যান, বিপদ মানে আসলে আমি বিপরীত বাহুটাই বুঝবো, সংকেত মানে সন্নিহিত বাহু, তার মানে ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে কট সেক কোসেক, তাহলে কট হবে ট্যানের বিপরীত, সেক হবে কোসের বিপরীত, কোসেক হবে কার বিপরীত? সাইনের বিপরীত। তার মানে আমরা যখন একটা শ্লোক মনে রাখতে পারবো, তাহলে আমরা কি শ্লোক মনে রাখতে পারলে সাইন কস ট্যান সমান কোন বাহু এবং কোন বাহুর অনুপাত নিয়ে আসলে সাইন, সেটা আমরা বুঝতে পারবো। এখন একটু লক্ষ্য করো, আসলে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে কি সাইন এবং থিটা এর গুণফল? না, আসলে নয়। সেটা তোমাদের স্বাভাবিক দৃষ্টিতে সাইন এবং থিটা এর গুণফল মনে হলো সাইন থিটা মানে আসলে থিটা কোণের সাইনের অনুপাত, থিটা কোণ সাপেক্ষে সাইনের অনুপাত। যেমন তুমি যখন এখানে একটা বাহু, এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখবে, এটা যখন থিটা হবে, এটা যদি এ বি সি হয়, তাহলে সাইন থিটা সমান কি হবে? ওই যে শ্লোকটা সাইন থিটা, সাগরে বিপদ আছে, তাহলে থিটা যদি এটা হয় তাহলে বিপরীত বাহু হচ্ছে এটা, আছে হচ্ছে অতিভুজ হচ্ছে এসি, তাহলে কি হবে? এবি বাই এসি। এখন ঠিক কিভাবে তুমি cos থিটা সমান বের করতে পারো, তাহলে cos থিটা সমান কি হবে? কষ্টের সংকেত আছে, তাহলে বিসি বাই এসি। ট্যান নং বিপদ সংকেত, তাহলে ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান থিটা কোণের সাপেক্ষে ট্যান এর অনুপাত, তাহলে ট্যান নং বিপদ সংকেত, তাহলে এবি বাই বিসি। এখন আমরা কট সেক কোসেক, তাহলে আমরা যদি ঠিক ওই আগের মতো আমরা 7 নম্বর সবসময় যোগ করলে 7 হবে সেটা মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজে কোনটা কার বিপরীত সেটা কি করতে পারবো? বের করতে পারবো। এখন একটা সমকোণী ত্রিভুজে সাইন কস ট্যান এর ক্ষেত্রে কোন বাহু এবং কোন বাহুর অনুপাত হবে আমরা খুব সহজে সেটা বের করতে পারবো।